আমি যে সকালবেলা শিয়ালদা বালুরঘাট করে এসেছিলাম সেই ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে। রাত্রিবেলা এটা ছাড়বে। এই যে আমাদের সকালবেলা যে লোকোটা নিয়ে এসেছিল সেটা হচ্ছে 37244 F7 হাওড়া ডিভিশনের। এই লোকোটাই আমাদের নিয়ে এসেছিল। চলে এলাম গঙ্গারামপুর। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এখানে ট্রেন থেকে অনেক লোক নামলো। আমাদের ট্রেন গঙ্গারামপুর ছেড়ে দিল 2 মিনিট দাঁড়িয়ে। নমস্কার বন্ধুরা, আমি কার্তিক আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ট্রেন জার্নি চ্যানেল ট্রাভেল উইথ কার্তিক। তা বন্ধুরা, আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকের কোন নতুন ট্রেন জার্নি হতে চলেছে। চলো ট্রেন জার্নি শুরু করা যাক। আজকে আমার জার্নি বালুরঘাট থেকে মালদা টাউন। আমি যাচ্ছি 13432 বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস করে। এটি সপ্তাহে প্রতিদিনই ছাড়ে। কোশ্চেনটা 12টা, দুটো হচ্ছে এসএলআর আর বাকি সব জেনারেল কামরা। দুটো হচ্ছে সেকেন্ড সিটিং, এটা আমি যাব। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এর লোকও খুব সম্ভবত ওয়েব ফোর দেয়। আর এই ট্রেনটি আইসিএফ রেক। তোমাদের দেখাচ্ছি, ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তোমরা একটু দেখে নাও। বাইরে ধুলোর মতন হাওয়া দিচ্ছে, এত ধুলো যে চোখে মুখে ঢুকে যাচ্ছে। যাই হোক, ট্রেনটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। এই হচ্ছে বালুরঘাট নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস। এই হচ্ছে সেকেন্ড ক্লাস, মানে জেনারেল কামরা। এই যে দেখো, বারো কোচের গাড়ি। আমার ভাড়া পড়লো সেকেন্ড সিটিংয়ে বালুরঘাট থেকে মালদা 75 টাকা। এখন বাজে 1:35। এখান থেকে আরেকটার সময় রওনা দেবে, আর মালদা টাউনে 4:30টার সময় নামিয়ে দেবে। আমার যেহেতু গন্তব্য মালদা টাউন, আমি সেখানে নেমে যাব। তো বন্ধুরা, বালুরঘাট থেকে মালদার জেনারেল ভাড়া এই ট্রেনের হচ্ছে 55 টাকা। আর আমি যেহেতু সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি, সেই জন্য আমার ভাড়া নিয়েছে 75 টাকা। আমার গন্তব্য যেহেতু মালদা টাউন বালুরঘাট থেকে ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার। আমাদের ট্রেন এই 106 কিলোমিটার পথ অতিক্রম করবে। আর এই 106 কিলোমিটার পথ অতিক্রম করতে 5টা স্টেশন পড়বে, এবং সেই স্টেশনগুলোতেই আমাদের ট্রেন দাঁড়াবে। প্রথম স্টেশন হচ্ছে বালুরঘাট ছাড়ার পরে গঙ্গারামপুর। সেকেন্ড স্টপেজ হচ্ছে বুনিয়াদপুর। 3 নম্বর স্টপেজ হচ্ছে গাজল। 4 নম্বর হচ্ছে মালদা টাউন। তাহলে বালুরঘাট
মালদা টাউন হচ্ছে 5খানা, টোটাল 5খানা স্টপেজ বালুরঘাট থেকে মালদা টাউন। তো চলো ট্রেন ছাড়ুক, আমি সিটে বসি, এক একটা স্টেশন আসুক, আমাদের এক একটা স্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের ট্রেন নবদ্বীপ এই বালুরঘাট থেকে 2:30টার সময় ছেড়ে মালদা টাউন 4:50-এ ঢোকানোর কথা। এখন দেখার বিষয় হচ্ছে কখন আমাদের ট্রেন মালদা টাউনে ঢোকায়। বন্ধুরা, এই ট্রেনের বাথরুমটাকে দেখে নাও, এটা সুন্দর আয়না, জল পড়ছে, বেসিনটা অপরিষ্কার, এখানটা অপরিষ্কার, এখানে জঞ্জাল পড়ে রয়েছে, মগে জল রয়েছে, আর এখানে হচ্ছে গুড়গুড়ি হাওয়া পাস করার জন্য। এই হচ্ছে বাথরুম। এটা কিছুই হচ্ছে না, ফ্লাশ কাজ করছে না, আর কল দিয়ে টিপ টিপ করে জল পড়ে যাচ্ছে। আর হ্যাঙ্গার আছে বাথরুমে, এখানে জামা কাপড় বা ব্যাগপত্র রাখা যায়। বাইরে আয়নাটা অপরিষ্কার, পেস্টটা অপরিষ্কার, বেসিনটাও অপরিষ্কার হয়ে আছে, জল পড়ছে। এখানে একটি অগ্নি নির্বাপক যন্ত্র আছে, যাতে আগুন টাগুন লাগলে নিমানো যায় তাড়াতাড়ি। আমি যে সকালবেলা শিয়ালদা বালুরঘাট করে এসেছিলাম, সেই ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, রাত্রিবেলা এটা ছাড়বে। এই হচ্ছে আমাদের লোকো 2289 ওয়েব 4 আসানসোলের ওয়েব 4। এই লোকোটা বালুরঘাট থেকে নবদ্বীপ পর্যন্ত নিয়ে যাবে আমাদের এই ট্রেনটাকে। আমি এই ট্রেনে করে আমার গন্তব্যস্থল মালদা টাউন যাব। এই যে আমাদের সকালবেলা যে লোকোটা নিয়ে এসেছিল, সেটা হচ্ছে 37244 F7 হাওড়া ডিভিশনের। এই লোকোটাই আমাদের নিয়ে এসেছিল। দূরে দাঁড়িয়ে আছে বালুরঘাট ভাটিন্ডা এক্সপ্রেস। এটা এই মাসেই ইনিগুরাল রান হয়েছিল, তোমরা একটু দেখে নাও। এটা বিকেলবেলায় ছাড়বে ট্রেনটা, বিকেল 5টার সময়। নাম হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস নাম করে ছাড়বে। বালুরঘাট ভাটিন্ডা, বাইরে প্রচণ্ড ধুলো উঠছে বালুরঘাট স্টেশন। কিছুদিন আগেই এই ট্রেনটার ইনিগুরাল রান হয়েছিল। স্টেশনটার 3টে ট্র্যাক আছে। একটা ট্র্যাকে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেছে বালুরঘাট নবদ্বীপ ধাম,
তারপরে দাঁড়িয়ে আছে বালুরঘাট শিয়ালদা, তারপরে দাঁড়িয়ে আছে বালুরঘাট ভাতিন্ডা। সিটের অবস্থা নোংরা। আমার এই 25টা টাকায় বেচে দিতে আমার গায়ে লাগছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, এবার থেকে এরকম ট্রেনে কোনো যদি ট্রাভেল করি তাহলে আগে ভেবে চিনতে তবেই টিকিটটা কাটবো। তাহলে বন্ধুরা, আমাদের ট্রেন 13432 বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস তার নির্দিষ্ট সময় 2:30 বালুরঘাট স্টেশন ছেড়ে দিল। চলে এলাম গঙ্গারামপুর। বালুরঘাটের পরের স্টপেজ গঙ্গারামপুর। চলে এলাম গঙ্গারামপুর। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এখানে ট্রেন থেকে অনেক লোক নামলো। আমাদের ট্রেন গঙ্গারামপুর ছেড়ে দিল 2 মিনিট দাঁড়িয়ে। চলে এলাম বুনিয়াদপুর। গঙ্গারামপুরের পর বুনিয়াদপুর। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে বুনিয়াদপুর। চলে এলো গাজল। হাওড়া রাধিকাপুর। হাওড়া রাধিকাপুর দাঁড়িয়ে রয়েছে। হাওড়া রাধিকাপুর। Amsterdam coach. চলে এলাম একলাখি জংশন। একলাখি জংশন। ওয়েলকাম টু মালদা। বালুরঘাট থেকে 106 কিলোমিটার দূরে মালদায় পৌঁছে গেলাম। আড়াইটে ছেড়েছি, 4:30টায় ঢুকছি।
দাঁড়িয়ে আছে। আমরা মালদা টাউন চলে এলাম। তাহলে বন্ধুরা, বালুরঘাট থেকে 106 কিলোমিটার পথ অতিক্রম করে মালদা টাউনে চলে এলাম। আমাদের গাড়ি 2:30টার সময় ছাড়লো এবং 4:30টার সময় ঢুকিয়ে দিল। তোমাদের এই ভিডিওটা, ট্রেন জার্নি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর কি করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যারা চ্যানেলে নতুন তারা আইকন বোতামটা টিপে রাখবে, যাতে আরও নতুন নতুন ট্রেন জার্নি ভিডিও দেখতে পাও। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো করবে। এর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই এই গরমে। তোমরা ভালো থাকবে, কেন তোমাদেরকে আমি বেশি ভালোবাসি। আমিও ভালো থাকবো, তোমরা ভালো থাকবে। এই বলে আজকে বক্তব্য শেষ করছি। দেখা হবে পরের ট্রেন জার্নিতে। ভালো থেকো।